আজকের দিনটি হলো সোমবার এবং সোমবার দুপুরবেলা থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো সোমবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পর্ব অনেক আগেই মিটে গেছে। এখন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে দেখো তরমুজ কাটা হচ্ছে, আর তরমুজ কাটছে হচ্ছে পটুর বাবা। তো পটু তরমুজ খেতে খুব ভালোবাসে, শুধু পটু না আমিও খুব ভালোবাসি তরমুজ খেতে। আর সবচেয়ে বেশি আমার ভালো লাগে হচ্ছে আমার খাওয়া দাওয়া বলো বা আমার যা যা জিনিস পছন্দ পটুরও কিন্তু সেই জিনিসগুলো খুবই পছন্দ। তো সেজন্য পটু কিন্তু আমার মতনই হয়েছে। আর অনেকে বলে যে আমার মুখের সঙ্গে পটুর মুখের নাকি অনেক মিল। যাই হোক, শুনতেও সেটা ভালো লাগে। তো যেটা বলছিলাম, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর পটু বায়না করেছে এখন হচ্ছে তরমুজ খাবে। আর সত্যি কথা বলতে গরমকালে তরমুজটা খেলে কিন্তু বেশ রিফ্রেশ লাগে। তো সেজন্য পটুর বাবা তরমুজ কেটে দিচ্ছে। আজকে যেহেতু সোমবার, তার অফিস ছুটি, তো সেই গুরুদায়িত্বটা আমি তাকেই দিয়ে দিয়েছি। তো সুন্দর করে দেখো তরমুজটা কেটে নিচ্ছে, আর তরমুজটা দেখেই কিন্তু বেশ ভালো লাগছে। তবে তরমুজটা খুব একটা লাল নয়, মোটামুটি। তো যাই হোক, তরমুজটা মা নিয়ে এসেছিলো। তো এরপর কিছুটা সময় যাওয়ার পর চলে এসেছি রান্নাঘরে। আর এখন যেটা করব সেটা হচ্ছে ডিনার বানাবো। আর আজকে দুজনের আবদার, দুজন বলতে আমার বাড়ির দুইজন সদস্য, সে হচ্ছে পটু আর পটুর বাবার আবদার হচ্ছে আজকে বিরিয়ানি খাবে। তো প্রথমে ঠিক করা হয়েছিল যে বাইরে দিয়ে বিরিয়ানি নিয়ে আসবে, তবে বাইরের বিরিয়ানি ঠিক আমার অতটা ভালো লাগে না। তো সেই কারণে আমি বললাম না, আমি ঘরেই বানিয়ে দিচ্ছি। তো সেই কারণে ঘরেই আজকে বিরিয়ানির প্রস্তুতিটা নিয়ে নিয়েছি বানানোর। আর ওই যে বাটিতে দেখতে পাচ্ছ জলের মধ্যে কতগুলো ফুল রাখা, এটা হচ্ছে বেল ফুল, মা এনে দিয়েছিল পটুকে। আর পটু ওটা ওরম জলের মধ্যে বাটি করে রেখে দিয়েছে। আর আমাকে বলছে, মা তুমি যখনই ভিডিও করবে ওটাকে সামনে রেখে করবে। তাই মেয়ের আবদার ফেলে দিতে তো পারি না, তাই ওটাকে ওরকম সামনে রেখেই ভিডিও করছি যাতে করে ও একটু খুশি হয়। তো প্রথমেই যেটা করব, আমি বেরেস্তা বানিয়ে নেব। তার জন্য দেখো আমি কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিচ্ছি। এরপর মশলাটা তৈরি করে নেব। একদম ঘরোয়া উপায় কিন্তু আজকের বিরিয়ানিটা বানাবো, যাতে করে ঘরে আমার যা যা উপকরণ আছে সেগুলো দিয়েই যাতে ঝটপট করে বিরিয়ানিটা হয়ে যায়। তো যেটা বলছিলাম, পটুর অনেক কিছুই মানে বেশিরভাগই যা যা অভ্যাস আছে সেগুলো আমার মতনই। তো ওটা সত্যিই খুব ভালো লাগে। আর ছোটোবেলায় পটু দেখতে অনেকটা ওর বাবার মতো ছিল, বাট যত দিন যাচ্ছে, যত বড় হচ্ছে, ও দেখতে অনেকটা আমার মতো হয়ে যাচ্ছে। তো মা মেয়ে রাস্তায় বেরোলে বোঝা যায় যে মা মেয়ে। যাই হোক, এটা আমার কাছে খুব একটা কি বলবো, ভালো লাগার বিষয় আর কি। তো দেখো আমি প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি টক দই আর পেঁয়াজ আদা রসুন বাটা যেটা করে রেখেছিলাম সেটা, আর সমস্ত রোজকার যা মশলা, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এদিকে লঙ্কার গুঁড়ো, আর যেটা দিয়েছিলাম একটু বিরিয়ানি মশলা আর সর্ষের তেল দিয়ে ভালো করে, নুন অবশ্যই দিয়েছি, সেটা দিয়ে ভালো করে আমি একটু মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। বাদবাকি যেই কাজগুলো আছে ততক্ষণ অবধি মাংসটাকে ম্যারিনেট করে রাখলেই যথেষ্ট। আর কেউ যদি চাও যে আগে ম্যারিনেট করে রাখবে তো সেটাও করে রাখতে পারো। তো যেটা বলছিলাম, তো এই বিরিয়ানি আমার আগে খুব একটা প্রিয় খাদ্য ছিল না, বাট জবের থেকে ঘরে বিরিয়ানি আমি তৈরি করি, তবে থেকে কিন্তু আমি বিরিয়ানি খেতে খুবই ভালোবাসি। তো বিরিয়ানিটা বেশি ভালো করে হচ্ছে তোমাদের দাদা, মানে আমার হাজব্যান্ড। বাট যেহেতু একটা দিন বেচারা ছুটি পায়, তো তাকে আর বলিনি যে তুমি করো, আমিই করছি। তো সেই কারণে দেখো সবার প্রথমে বেরেস্তাটা বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে এবার আলুতে আমি একেবারে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো এখানে আমি কিন্তু কোনো রকম ফুড কালার ইউজ করছি না, কারণ যেহেতু বাড়িতে ছোট বাচ্চা রয়েছে, বাইরে থেকে যেহেতু আনছি না, জিনিসটা নিজের হাতেই তৈরি করছি। তো যেই জিনিসগুলো না দিলেও চলে, তো সেগুলো চেষ্টা করব না দেওয়ারই। তো যাই হোক, তো কোনো রকম আর কি একদম ঘরোয়া উপায় আর কি বিরিয়ানিটা তৈরি করছি। তোমরা এরকমভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো যেটা বলছিলাম, তো এই রান্না করতে কিন্তু আমার
খুবই ভালো লাগে। আর সত্যি কথা বলতে রান্না করে বাড়ির লোকজনদের খাওয়াতে সত্যি আমার আরও বেশি ভালো লাগে। আর আমি কিন্তু যখন তখন রান্না করার জন্য প্রস্তুত থাকি, ঠিক আমার মার মতো। আমার মাকেও যখন তখন যদি বলো একটু রান্না করে দিতে, আমার মা কিন্তু একদম এক পায়ে রাজি। মানে একদম বলবে না যে না করতে পারবো না, এটা কিন্তু কখনোই বলে না। তো ছোটোবেলা থেকে যেহেতু মাকে দেখে এসেছি, মা রান্না আর কি করতে ভালোবাসে, তো মার সাথে সাথে থাকতে থাকতেই শিখে গেছি। আমাদের মেয়েদেরকে হয়তো আলাদা করে কিছু শিখতে লাগে না, মা মাসিদের দেখতে দেখতেই আমরা অনেক কাজ শিখে যাই। তো সেরকমই আমিও ঠিক তাই। আমার রান্না করতে খুবই ভালো লাগে, তো সেই কারণে যখন যেটা যে আবদার করে চেষ্টা করি সেটা মেটানোর যতটা সম্ভব আর কি। তো দেখো আমি কাজ করতে করতে আবার ওদিকে ফোনে কিন্তু ভিডিও বলো বা কোনো গান বলো চালিয়ে রাখি, তাতে করে আমার কাজ করার এনার্জিটা আরও বেড়ে যায়। বিশেষ করে যদি গান চলতে থাকে, অনেক সময় এরকম হয় কানে হেডফোন ঢুকিয়ে আমি রান্না করতে থাকি গান শুনতে শুনতে, কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না, কারণ কেউ ডাকলে হয়তো শোনা যায় না। তো সেই কারণে আমি এমনি গান চালিয়ে বা কোনো ভিডিও চালিয়ে, ইউটিউব দিয়ে যেই ভিডিওগুলো আমি দেখতে পছন্দ করি, তো সেগুলো চালিয়ে কিন্তু আমি রান্না করতে থাকি। তাতে রান্না করতে এনার্জিও পাই আর বেশ ভালোও লাগে। আর এটা আমার আগাগোড়ারই অভ্যাস, ঘরের কোনো কাজ যখনই আমি করি না কেন আমি গান চালিয়েই করি। আর আরেকটা যেটা আমার অভ্যাস, যে তোমরা একটু আগে দেখলে সামান্য একটু ঝোল গ্যাসের উপর পড়েছিল, আমি সঙ্গে সঙ্গে ওটা মুছে নিয়েছি। তার কারণ হচ্ছে সবার আগে আমার যেটা মনে হয়, রান্নার জায়গা, খাবার জায়গা, এগুলো যদি পরিষ্কার না থাকে তো সেগুলো খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো আমি চেষ্টা করি একদম পরিষ্কার করে রান্না করতে। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটাও রান্না হয়ে গেছে। আর আমি কিছুটা মাংস দেখো তুলে রেখেছি, তার কারণ হচ্ছে এখন লেয়ারিংটা করব, যেটা বিরিয়ানির লেয়ারিং। তো কথা বলতে বলতে আর একটা যেটা বড় কাজ সেরে ফেলেছিলাম, সেটা হচ্ছে ভাত কিন্তু আমি ওখানে বসিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ আমার ভাত একদম হয়ে গেছে। এরপর যে বিরিয়ানির যে লেয়ারিং থাকে সেটা করব। প্রথমে কিছুটা মাংস দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে ভাত, যেটা আমি আগের থেকে করে রেখেছি। এরপর যেটা করব, বেরেস্তা দেব, ঘি দেব, একটু বিরিয়ানি মশলা দেব। তো প্রথমেই বলেছিলাম একদম ঘরোয়া উপায়ে আমি রান্নাটা করব, যাতে খেতে মানে ভালো লাগে। এবং যেহেতু এখন গরমকাল, তো খুব বেশি রিচ আমি এটাকে তৈরি করিনি, একদম নর্মালভাবে ঘরে যেরকম আমরা করি তো সেরকমভাবেই করেছি। তো আমার দেখো দুটো লেয়ারিং একদম কমপ্লিট। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে দমে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো এই যে আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি। আর এটা দেখো, এই বিরিয়ানি আমি রান্না করার পর সার্ভ করার দায়িত্বটা দিয়ে দিই আমার বরকে, কারণ ও খুব ভালোভাবে সেটাকে সার্ভ করতে পারে। তো সবার আগে যাকে খেতে দেবো সে হচ্ছে আমার বাড়ির ছোট্ট সদস্য, আমার মেয়ে। তো ও হচ্ছে বিরিয়ানির পোকা, মানে এত ভালোবাসে বিরিয়ানি খেতে, দেখতেই পাচ্ছ রিয়াকশন বিরিয়ানি দেখে, খুব ভালোবাসে বিরিয়ানি খেতে। তো সেই কারণে দেখো একদম বিরিয়ানি খেতে বসে পড়েছে। সবার আগে ওকে দিয়ে, আমরা সত্যি ওকে না দিয়ে মানে শান্তি পাই না, সবার আগে আমরা চেষ্টা করি ওকে দেওয়ার। ও এখন দেখো খাচ্ছে, আর খেয়ে দেখি ওর রিয়াকশানটা কীরকম। দেখো বলছে দারুণ হয়েছে, আর সত্যিও খুবই ভালোবাসে খেতে। যাই হোক, চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।